আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে বান্দাগণ, যত বড় বড় গুনাহ করেছ, অনেক বড় বড় তোমরা গুনাহ করেছ, ছোট ছোট গুনাহ তোমরা করো নাই, বড় বড় গুনাহ করতে অভ্যস্ত তোমরা, অনেক গুনাহ হয়ে গিয়েছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দানশীল, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ইহসানকারী। তিনি এত দয়া করেন, এত মায়া করেন, এত ক্ষমা করেন, মানুষকে এত ভালোবাসেন যে ভালোবাসা অন্য কেউ বাঁচতে পারে না। নিজের পিতা মাতা ও সন্তানের কাছে সন্তানকে যতটুকু ভালোবাসে, তার চাইতেও হাজার গুণ বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ওই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা গুনাহ করে, গুনার কোনো শেষ নেই। বান্দা এত এত গুনাহ করে, বান্দা যদি গুনাহ গণনা করা যায় তাহলে কত যে গুনাহ বান্দা করেছে, এই গুনাহ আর শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, তোমাদের অর্থ সম্পদকে ছিনিয়ে নিয়ে। আবার কত সময় তোমাদেরকে অনেক অর্থ সম্পদ বেশি করে দেওয়া হবে, বেশি অর্থের মাধ্যম দিয়েও তোমাকে পরীক্ষা করে নেব। আবার তোমাদের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা নয়নের পুতুলি যে সমস্ত কন্যা সন্তানেরা আছে, এই নাবালক অবস্থায় তোমাদের কাছ থেকে আমি টান দিয়ে ছিনিয়ে নিয়ে আসবো। এই সন্তানদেরকে তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আবার কত সময় তোমাদের অর্থ সম্পদ যেগুলো আছে সেগুলো তোমাদের কাছ থেকে সার্চ করে নিয়ে আসবো, অভাবের মধ্যে তোমাদেরকে ফেলে দেব, দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ঈমানটাকে যাচাই বাছাই করে নেব। কারণ তোমাদেরকে ঈমান যাচাই বাছাই না করে নিলে পরে যে একটা নিয়ামত আমি তোমাদের জন্য স্পেশাল ভাবে রেখেছি, সে জায়গার উপযুক্ত করেই তো তোমাদেরকে দিতে হবে। কি বলেন? জান্নাতটা যে আল্লাহ তাআলা বান্দার জন্য সাজিয়ে রেখেছেন, অফুরন্ত নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছেন। এই জান্নাত যখন বান্দাকে দিবেন, বান্দাকে কি এমনি এমনি দিয়ে দেওয়া হবে? কোনো পরীক্ষা ছাড়াই? বাংলাদেশে পরীক্ষা ছাড়াই রেজাল্ট দেওয়া হয়। বিগত সময় বিবেচনায় বহু কিছু দেওয়া হয়েছে, অটো পাস, বিভিন্ন পাস দেওয়া হয়েছে। আবার দেখা গেছে অটো পাসের আগে অনেক হার্ড পরীক্ষা হয়েছে। আর আমাদের কিতাবখানা কওমি মাদ্রাসায় যারা পড়েছেন, এদের তো মানে পরীক্ষা সহজের কোনো প্রশ্নই নাই। সেখানে কওমি মাদ্রাসায় যে পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষা যে সমস্ত ছাত্ররা দিবে, পরীক্ষাটা যে সহজ হবে এরকম আশাই করা যাবে না। সবচাইতে কঠিন পরীক্ষা হয় কওমি মাদ্রাসায়। কোনো নকলের কোনো সিনারি নেই। নকল তো দূরের কথা, মুখ দিয়ে শব্দই উচ্চারণ করতে পারে না কোনো ছাত্র যে নকল কি জিনিস। এমন একটা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। পরীক্ষা ছাড়া কাউকে রেজাল্ট দেওয়া হয় না, পরীক্ষা ছাড়া কাউকে উপর ক্লাসেও দেওয়া হয় না, পরীক্ষা ছাড়া কাউকে পাশের হারও দেওয়া হয় না। আর আমরা মনে করছি যে আমরা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, আমরা খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব, চলাফেরা করব, সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, যেভাবে ইচ্ছে সেভাবে তারা লালন পালন হবে, আর আমরা মরবো, সাথে সাথে জান্নাতে চলে যাব। কি বলেন? মানে খুব সহজ আমরা যা বললাম, কিন্তু তা না। আল্লাহ তাআলা বলেন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হবে, যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত, এই রেজাল্ট দেখা হবে। জান্নাতে যাওয়ার উপযুক্ত যেই ব্যক্তি, তাদেরকেই জান্নাত দেওয়া হবে, নতুবা দেওয়া হবে না। গুনাহের সমাহার,
গোটা দুনিয়াটার ভিতরে গুনাহ ভরপুর। যেদিকে যাওয়া যাবে সেদিকেই গুনাহ, যেদিকে তাকানো যাবে সেদিকেই গুনাহ। চাকরি করতে যাওয়া হবে তাও গুনাহ, ওয়াজ নসিহত করতে যাওয়া হবে সেখানেও গুনাহ। আপনারা আবার মনে 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 ধারণা করতে পারেন, ওয়াজ নসিহত করবি হুজুররা, উলামা ইকরাম ওয়াজ নসিহত করবি, ওখানে আবার গুনাহ আসবে কি করে? যে সমস্ত বক্তাদের ভিতরে ফখর আসবে যে আমি আলোচনা করতেছি, মানুষ আমাকে বাহাবা দিচ্ছে, আর মানুষ আমাকে এত সুন্দর সম্মান দিচ্ছে, আমার আলোচনা শুনতেছে, আমার প্রশংসা করতেছে, কিন্তু মানুষের আত্মার উপকার হচ্ছে না, এরকম বক্তাদের ওয়াজ শোনাও জায়েজ নেই। এরকম বক্তাদের ওয়াজ শোনাও জায়েজ নেই। রং তামাশার বক্তা, মঞ্চে উঠেই দেখা গেল যে তার ভিন্ন রকমের একটা চমক লাগাই দিল, জনগণ মনে করলো বাহ, চমৎকার একটা বক্তা চলে আসছে, কি সুন্দর চমৎকার বক্তব্য হয়ে গেল, কিন্তু আমার দিলের কিচ্ছু হলো না। কিছু নাটক হলো, কিছু গান হলো, কিছু কৌতুক হলো, আবার কিছু গরম হলো, আবার কিছু ওয়াজ হলো, কিছুই লাভ হবে না। এখানে ওয়াজ নসিহত করার আগেই দেখা যাচ্ছে যে আবার ৮০-৯০ হাজার টাকা তাকে ডিমান্ড দিয়ে দেওয়া হবে। ওরা তো সম্পূর্ণ হারাম। ৮০-৯০ হাজার টাকা অগ্রিম দিয়ে আসা, এটা সম্পূর্ণ হারাম। বক্তার নেওয়াও হারাম, বক্তাকে দেওয়াও হারাম। তো যেই বক্তা এরকম করে আমরা নিয়ে আসলাম, ওই বক্তার আলোচনা আমরা শুনে খুব বাহবা দিলাম, হারামের মাধ্যম দিয়ে কোনো নেকের আশা করা যায় এটা বিশ্বাস করা যাবে। এই জন্য যেদিকে যাওয়া যাবে সেদিকেই গুনাহ, যেদিকে চাওয়া যাবে সেদিকেই গুনাহ। গুনাহের সয়লাভ এই পৃথিবীর ভিতরে। এখন এর মধ্যে থেকে ২২ মাস যেমন কাদার মধ্যে থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না। ২২ মাস দেখছেন না আপনারা? ওর বসবাসই হলো কাদার মধ্যে। কাদার মধ্যে থাকবে কিন্তু গায়ে কাদা লাগবে না, গায়ে কাদা লাগবে না, গায়ে কাদা লাগবে না। তাহলে ২২ মাস কেমন করে চলে? একজন ইমানদার ব্যক্তি গুনাহের রাজ্যের মধ্যে দিয়ে চলবে, কিন্তু গুনাহ থেকে এরকম ভাবে বেঁচে থাকতে হবে তার। বিয়ে শাদীর মধ্যে যাবেন, সেখানেও গুনাহ। আমাদের বাংলাদেশে একটা আইন পাস করা আছে, আইনটা বাংলাদেশের পাস করা না, বাংলাদেশের মানুষ সমাদরে গ্রহণ করেছে আইনটা। কয়েকটা আইন, কোরআন বিরোধী আইন পাস করা আছে। এটা সে ছিল পাকিস্তান পিরিয়ডে, আয়ুব খান, মিস্টার আয়ুব খান পাস করে গিয়েছিলেন। দরদ দেখিয়েছিলেন মুসলমানদের প্রতি, খুব দরদ দেখিয়েছিলেন, ভালো মহাব্বত দেখিয়েছিলেন যে 18 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। সূক্ষ্ম একটা ব্রেনে কাজ করেছিল, বিধর্মীদের একটা চক্রান্ত তার মাথার ভিতরে ঢোকায় দেওয়া হয়েছিল। এই কাজটা তার মাথায় কাজ করেছিল, এই চক্রান্তটা আইয়ুব খানের মাথায় কাজ করেছিল, যার দ্বারা বিবাহটাকে কঠিন করা হয়েছে আর জিনাটাকে সহজ করা হয়েছে। এটা ছিল ইংরেজদের একটা কৌশল, ইহুদিদের একটা কৌশল। তখন আইয়ুব খানের খুব দাপট ছিল, 2টা রাষ্ট্র চালাইতো আইয়ুব খান, তার তো খুব শক্তি ছিল। তিনি আইন পাশ করে দিলেন, 18 বছর বয়স মেয়েদের না হওয়া পর্যন্ত ওই মেয়েকে বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাবা মায়েরও জেল হতে পারে, ছেলে বিয়ে করাইতে আসতে পারে, ছেলের পক্ষেরও জেল হয়ে যেতে পারে। কত বড় একটা জুলুম, ইসলামের সাথে সাংঘর্ষিক একটা কাজ। এমন কিছু মানুষ আছে, এমন কিছু মেয়ে আছে, যে মেয়েকে 15-16 বছর বয়সে বিয়ে দেওয়া অতীব জরুরি হয়ে যায়। ভাই হয় কি হয় না? অতীব জরুরি হয়ে যায়। অথচ এই মেয়েটাকে আরো 2 বছর অপেক্ষা করাতে হবে। এই 2 বছর যে এই মেয়েটা সতীত্ব রক্ষা করে চলবে, কে গ্যারান্টি দিবে? কেউ গ্যারান্টি দিতে পারবে? তাহলে বিবাহ কঠিন হলো আর জিনাটা সহজ হয়ে গেল। আইয়ুব খান আরেকটা বিল পাস করেছিলেন,
যে স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। এখন সামর্থ্য আছে একজন ব্যক্তির, সে দ্বিতীয় একটা বিবাহ করতে পারে। সে যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে সেটা হবে তার দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের জনগণ কিন্তু সমাদরে মেনে নিয়েছে, আইন দুটি মেনে নিয়েছে। মাঝখান থেকে লাভ হয়েছে কি, যাদের সামর্থ্য আছে বিবাহ করার মতো সামর্থ্য আছে, কিন্তু বিবাহ করার মতো অনুমতি নাই, তাকে অনুমতি দেওয়া হয়নি। এই মানুষটার অর্থের দিক দিয়ে কোনো কমতি নাই, অনেক অর্থ আছে, সে এই অর্থগুলো এইরকম জঘন্যতম অন্যায় কাজে ব্যয় করে উড়াই দিচ্ছে। লক্ষ লক্ষ টাকা এই অবৈধ কাজে সে ব্যয় করে দিচ্ছে, বাগান বাড়িতে সময় কাটায় দিচ্ছে। কি বলেন, অন্দরমহল সেখান দিয়ে সময় কাটায় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা দলে দলে জোটবদ্ধভাবে সময় কাটায় দিচ্ছে। এখানে কি বলেন, জিনাটাকে সহজ করা হয়েছে নাকি জিনাটাকে কঠিন করা হয়েছে? জিনাটাকে সহজ করা হয়েছে। আইয়ুব খানের এই আইন কত বড় মারাত্মক একটা কাজ করেছে, যে 18 বছর বয়স পূর্ণ না হলে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না। সামর্থ্য আছে এরকম পুরুষ দ্বিতীয় বিবাহ করতে পারবে না। 18 বছর বয়স মেয়ে হয়েছে, মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। এই মেয়ে যদি অন্য কোনো অন্যায় কাজ করে, অপরাধ করে, জঘন্যতম যদি অপরাধ করে বসে, এটার কোনো বিচারও করা সম্ভব হবে না। বাংলাদেশের জন্য প্রেক্ষাপটটা এমন আসছে, বিচার সম্ভব না। বিচার করলে পরে মান ইজ্জত সব চলে যাবে। ইজ্জতের দিকে তাকিয়ে যদি সে বড় লোকের নিয়ে হয়, তাহলে তো কেউ মুখ দিয়ে কথা বেরই করতে পারবে না, সাহসী নেই। আর যদি গরিবের মেয়ে হয়, ওই বড় লোকে আগে ঢোলে বাড়ি লাগাই দেবে। কত বড় যে এখানে জুলুম আমাদের বাংলাদেশে চলছে আইয়ুব খানের নিয়ম নীতিতে। সামর্থ্য থাকা অবস্থায় একজন মানুষ বিবাহ করবে না, আবার একটা মেয়ে সামর্থ্য থাকা ব্যক্তির সঙ্গে বিবাহতে রাজিও হবে না, বাগান বাড়ি যেতে রাজি হবে। আবার সুন্দর একটা বৈঠকখানা ঘর করছে, আবার নৌবহর তৈরি করেছে, সেদিক দিয়ে যেতে সময় কাটাবে, সেখানে যেতেও তাদের কোনো বাধা থাকবে না। অথচ হালাল ভাবে একটা ছেলের জীবনটাকে পরিবর্তন করার জন্য স্ত্রী আছে, ঘরে স্ত্রী আছে, ওই স্ত্রী আর একটা মেয়েকে বিবাহ করবে, স্ত্রীও সমর্থন করবে না, অথচ তার স্বামী পরকিয়া করবে, সেটা ঠেকাবে না, সেটাতেও সমর্থন না। লাভ হচ্ছে কি আমাদের দেশে? তাহলে গুনার মধ্যে যে আমরা যেভাবে গুনার ভিতরে ডুবে আছি, এই গুনার থেকে বাঁচারও তো একটা পন্থা অবলম্বন করতে হবে। কি বলেন, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দা তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, সহজে দেওয়া হবে না। জান্নাত দিল্লি কা লাড্ডু না, অথবা জান্নাত সোন পাপড়ির মতো পাপড়িও না, 10 টাকা দিলাম আর জান্নাত কিনে নিয়ে আসলাম, খেয়ে ফেললাম, এমনটা নয়। জান্নাত এমন একটি জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটি সোজা টান দিলেন, আর একটি টান দেওয়ার পরে সাইড দিয়ে বিভিন্ন ধরনের পথ আঁকিয়ে দিলেন, বিভিন্ন ধরনের গিরিপথ লাগাইয়া দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে পাশ দিয়ে যে তোমরা গিরিপথ দেখছো, এই গিরিপথের ভিতরে সুন্দর করে রাস্তা সুসজ্জিত করা হয়েছে, সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এত সুন্দর করে মনোরম এমন অবস্থা তৈরি করা হয়েছে, সেই রাস্তাগুলো টিপটাপ আলোক সজ্জা করে রাখা হয়েছে, এবং সেখান দিয়ে গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এই বাঁকা পথের ভিতর দিয়ে মানুষ ঢুকবে, বের হওয়া কঠিন। আর সোজা পথটাকে যা রাখা হয়েছে, এই সোজা পথের ভিতরে বড় বড় কাঁটাযুক্ত অবস্থায় পেরেক লাগানো রয়েছে। হাঁটাও কষ্ট, চলাও কষ্ট, সোজা রাস্তাটা।
এই সোজা রাস্তা দিয়ে যদি কোনো মানুষ অতিক্রম করে তাহলে তার পা ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই সোজা রাস্তার সাথে ছোট ছোট বাঁকা রাস্তাগুলো যে দেওয়া হয়েছে, এই বাঁকা রাস্তাগুলোর সাথে আলোকসজ্জা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের মনোরম মন আকর্ষণ অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। সেখান দিয়ে সুন্দর সুন্দর খাদ্য সামগ্রী রয়েছে, এত সুন্দর সুন্দর মেহমানের ব্যবস্থা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বাঁকা পথ এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই রাস্তাগুলো সব হলো জাহান্নামের পথ, সবগুলো জাহান্নামের পথ। আর সোজা যে রাস্তাটা দেখছো, এই রাস্তা হলো জান্নাতের রাস্তা। এটা হলো কাঁটাযুক্ত পথ। এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলা এত কঠিন, পায়ে আঘাত লাগবে, শরীরে আঘাত লাগবে, আর রাস্তাটাও চাপা হবে, শরীরে কাটার ঘেঁষা লেগে যাবে, কঠিন অবস্থা হবে রাস্তা পার হয়ে যাওয়া। আর সাইডের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো হলো একদম আরামদায়ক শান্তিদায়ক রাস্তা। পৃথিবীর অবস্থাটা এরকম, একজন মানুষ গুনাহ করতে আনন্দ বোধ করছে, গুনাহের রাজ্যের মধ্যে চলাফেরা করছে, জিনা ব্যভিচারী করছে, একটু দ্বিধাবোধ করছে না, চক্ষু বন্ধ করে জিনা ব্যভিচারী করে আসছে। দুজন মত বিনিময়ের মাধ্যমে গোপন স্থানেও গুনাহের সমাহার রাজ্য গঠন করে ফেলেছে। সুদের রাজ্য গঠন করা হয়েছে, ঘুষের রাজ্য গঠন করা হয়েছে, আঘাতের পর আঘাত, জুলুম, নির্যাতন, অত্যাচার, আমানতের খেয়ানত, হক নষ্টকারী, এতিমের মাল নষ্টকারী, এরকম কাজ দ্বারা বাংলাদেশের মানুষের চোখের সামনে একদম ছেয়ে দেওয়া হয়েছে। আর মানুষ এই রাস্তাগুলো অতিক্রম করে আনন্দিত হচ্ছে, একজন আরেকজনের উপর জুলুম করেও আনন্দিত হয়, একজন আরেকজনের সাথে জিনা ব্যভিচারী করেও আনন্দ উপভোগ করে, ঘুষের টাকা নিয়ে আনন্দ বোধ করে, সুদের টাকা গ্রহণ করেও আনন্দ বোধ করে। সবগুলোর ভিতরে আনন্দ রয়েছে, কিন্তু কষ্টের একটা জিনিস রয়েছে, সেটা হলো ইবাদতের জায়গা। ইবাদত করতে কষ্ট লাগবে, নামাজে আসতেও কষ্ট লাগবে, বাধা দিবে মানুষ, নফস বাধা দিবে, শয়তান বাধা দিবে, কিন্তু গুনাহের যেই কাজগুলো আছে কেউ বাধা দিবে না, সবাই বাহাবা দিবে। কি আজীব কাণ্ড! এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, আমরা নিজেরা বুঝতেই পারছি না যে আমরা কি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় বান্দাকে বলেছেন যে, বান্দা সাবধান হয়ে যাও, ওই পথে তুমি যেও না। ওই পথে যদি যাও, যেরকম জিনা যারা ব্যভিচারী যারা করে, তারা জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। যেই ব্যক্তি জিনা ব্যভিচারী করার জন্য বাগান বাড়ি তৈরি করে নিয়েছে, ওই ব্যক্তি পর্যন্তই হয়তোবা সম্পদ চলবে, ওই ব্যক্তির পর থেকে 7 পুরুষ পর্যন্ত তার কোনো চিহ্নই থাকবে না, অর্থের কোনো চিহ্ন থাকবে না। যে বাগান বাড়ি করে নিল, একাই সে ভোগ করলো, তার সন্তান আদি যারা পূর্বপুরুষ, পরবর্তী প্রজন্ম আসবে, এদের মতো অসহায়, এদের মতো হত দরিদ্র সমাজের মধ্যে আর কোনো লোক থাকবে না। 7 পুরুষ পর্যন্ত চলে যাবে। আর একজন মানুষ যদি চরিত্রটাকে গঠন করে নিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে সে যদি জীবন গড়ে চলে যেতে পারে, তার যে অর্থ সম্পদ থাকবে, তার এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী প্রজন্ম 7 পুরুষ পর্যন্ত এই সম্পদ তার ভোগ করে তাদেরকে ভোগ করানোর ব্যবস্থা করে দিবে। আমি জিনা ব্যভিচারী করে আমি নিজে উপকৃত হচ্ছি না, আমি আমার পরবর্তী প্রজন্মদেরকে আমি ধ্বংস করে যাচ্ছি। আমি সুদ ঘুষ গ্রহণ করে আমি নিজে উপকৃত হচ্ছি না, আমার পরবর্তী প্রজন্ম 7 পুরুষকে আমি ধ্বংস করে যাচ্ছি। আমি অন্যায়ের যে সমস্ত কাজগুলো আছে, হক নষ্টকারীর যে বিষয়গুলো আছে, এই হক নষ্ট করে আমি নিজে উপকৃত হচ্ছি, এটাই শেষ নয়। এই উপকৃতর মাধ্যমে আমার পরবর্তী 7 পুরুষ পর্যন্ত কেউ হকের অধিকারী হতে পারবে না, সবাই হক থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার বলেন, বান্দা গুনাহ করেছো, ফিরে আসো,
গুনাহ করেছো তওবা করো, গুনাহ করেছো ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি সবচেয়ে বড় ক্ষমাশীল, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রশ্ন আসছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা কতটুকু সঠিক? আর দ্বিতীয় প্রশ্ন, ফজরের ওয়াক্তে নফল নামাজ আদায় করা যাবে কি? দুটি প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হলো, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কি? হারাম। সুদের কারবারের সাথে থাকাও হারাম, সুদের টাকা নিয়ে কারবার করাও হারাম, এবং যারা এই সুদের টাকায় সই স্বাক্ষর করবে তাদেরও জাহান্নামের আযাব শাস্তি ভোগ করতে হবে। এই জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করার চাইতে দুই একটা অল্প কিছু সামগ্রী বেচা কিনা করে সংসার চালানো অনেক ভালো, যদি আখিরাতে শান্তিতে থাকা যায়, শান্তি পাওয়া যায়। আর দুনিয়াতে কোটি টাকা লোন নিয়ে অনেক বড় ব্যবসা করে আখিরাতের জিন্দেগি খতম করে নেওয়ার এর কোনো প্রয়োজন হয় না, এটা দরকারও হয় না। আশা করি এর থেকে বিরত থাকাই অনেক ভালো। এমন কত ব্যবসায়ী আছে ব্যাংক থেকে ঋণ নিলে পরে বহু টাকা ঋণ নিতে পারবে, ঋণ নিয়ে সে ব্যবসা করে সংসার চালাবে এবং রবরব চলতে পারবে, এমনটাও সে করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সুদ না নিয়ে, ঋণ না নিয়ে, লোন না নিয়ে চলতে পারে, এতক্ষণ সে চলতেছে। হ্যাঁ, এমন কিছু বিষয় আছে রাষ্ট্রীয় ক্ষমতা যেখানে প্রয়োগ করা হয়, যেমন যেখানে উপায় থাকে না, আপনি 10 তলা বিল্ডিং করেছেন, এই 10 তলা বিল্ডিং এ যদি আপনি লোন না দেখেন, সরকার আপনার বাড়িটা হাত করেও নিয়ে যেতে পারে। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় যদি আপনি লোন না দেখান, তাহলে সরকার আপনার ব্যবসা বাজেয়াপ্ত করে দিতে পারে। এটা হলো অপারগতার একটা বিষয়, অপারগতার কোনো বিষয় না, এটা এখানে কোনো মাসালা চলবে না। এখন আপনার সম্পদটাকে ঠিক রাখতে গিয়ে এই সরকারের কাছে সবকিছু বাজেয়াপ্ত করে দেওয়ার চাইতে সরকারের কাছে কিছু লোন অপারগতা হিসাবে, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে সেটা নিতে হবে। এই জন্য নিতে হবে যে আপনার সম্পদটাকে রক্ষা করার জন্য। যেমন মনে করেন যে চাকুরি, যদি কেউ পুলিশের চাকরিতে দাঁড়ায়, তাহলে পুলিশের চাকরিতে দাঁড়ালে পরে 15 লাখ টাকা গোপন ভাবে, মানে দলিলবিহীন ঘুষ না দিলে পরে চাকরি হবে না, এটা আমরা সবাই জানি। প্রাইমারি স্কুলে 9 লক্ষ 10 লক্ষ টাকা না দিলে প্রাইমারি স্কুলের চাকরি হবে না। এটাকে আপনার মুক্তিপণ হিসেবে দিতে হবে। মুক্তিপণ এইভাবে দিতে হবে যে এই টাকা যদি আমি না দিই, তাহলে আমার জীবন চলার মতো একটা গতি এটা আমি করতে পারবো না, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি মুক্তিপণ হিসেবে কুত্তার মুখে গু দিলাম, এরকম একটা অবস্থা। দ্বিতীয় প্রশ্ন হলো, ফজরের ওয়াক্তে নফল নামাজ আদায় করা যাবে কি? ফজরের ওয়াক্তে নফল নামাজ আদায় করা যাবে না। ফজরের নামাজের আজান হওয়ার পরে শুধু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে বসে তাসবিহ তাহলিল পড়তে থাকবেন। ফজরের জামাত হয়ে যাবে, তারপরেও তাসবিহ তাহলিল পাঠ করবেন, জিকির আজকার করবেন। যখন সূর্য উদয় হয়ে যাবে, সূর্য উদয়ের 20 থেকে 25 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন।